টমেটোর ঝাল করবে নাকি গো? না না না, ফুলকপির মিষ্টি চাপ তৈরি করব। ফুলকপির চাপ তৈরি করব। উপকরণে আছে ফুলকপি, টুকরো করা আলু, পেঁয়াজ টুকরো করে নিয়েছি বেটে নেব, 4টে টমেটো নিয়েছি বেটে নেব, আর মশলায় আছে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ফোড়নের জন্য আছে জিরে আর গোটা লঙ্কা আর আদা রসুন বাটা। কড়াইতে প্রথমেই ফোড়নটা দিয়ে আলুটা ভাজতে থাকবো, ততক্ষণ আমি পেঁয়াজটা বেটে নেব, টমেটোটা বেটে নেব। পেঁয়াজটা জ্বালিয়ে নিলাম, ফোড়নটা দিয়ে দিয়েছি, এবার তেল দিচ্ছি। তেল দিয়ে আমি আলুটা তুলে দেব, আলুটা ভাজা ভাজা করে নেব। ফোড়ন হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজটার কালারটা খুব সুন্দর। পেঁয়াজটা বাটা হয়ে গেছে। এটাও বেটে নেবে? হ্যাঁ, বেটে নেব। টমেটোটা বেটে নিলাম, আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। ফুলকপিটা আলু ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। ফোড়নের সঙ্গে ভাজছি তার কারণ খুব সুন্দর সেন্ট হয়ে যায়। কপিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কপি ভাজার তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিচ্ছি, রসুন বাটাও দিয়ে দিলাম। এবার এই সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিয়ে তারপর টমেটো বাটাটা দিয়ে দেবো। অল্প একটু তেল দিতে হচ্ছে, যেহেতু চাপ এটা, সেই জন্য একটু বেশ তেল তেল ব্যাপারটা রাখতে হবে। টমেটো বাটাটা দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, মিক্সির বাটি ধোয়া জলটা। আমার শাশুড়ি মার থেকে শুনতাম যে শিল ধোয়া জল না দিলে নাকি তরকারিতে টেস্ট হয় না। এখনকার তো শিল নোড়া নয়, এখনকার মিক্সি, তাই মিক্সির বাটি ধোয়া জলটা দিতেই হবে। 50 টক দই। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, তারপরে অল্প জল দেব, দিয়ে কপি আলু তুলে দেব। কষানো হয়ে গেছে মশলাটা, এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে 2 মিনিট কষবো। সবজিটা 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছাড়লে জল ঢালবো। অল্প জল দিয়ে নেড়ে নেড়ে কষে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। রান্নাটা এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব। 1 চিমটি গরম মশলা দিচ্ছি, আর 1 ফোঁটা মিঠা আতর দেবো। যেহেতু এটা চাপ ফুলকপির, সেই জন্য 1 ফোঁটা মিঠা আতর দেবো। বন্ধুরা, আপনারা অবশ্যই এই রান্নাটা চেষ্টা করবেন বাড়িতে। বন্ধুরা, ফুলকপির চাপ লুচি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে খেতে।
খুব সুস্বাদু, খুব সহজ উপায়ে রান্না হয়ে যায়, খুব কম উপকরণে। আপনারা আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।